মনমি সিরিজের আজকের মিথ হচ্ছে ও তো প্রচন্ড রাগী, ওকে কিছুই বলা যায় না। কেন এটা মিথ? তার কারণ রাগী হয়ে কেউ জন্ম থেকেই জন্মায় না। আমরা যখন একটা ছোট বাচ্চাকে দেখি, একদম ছোট্ট বাচ্চা 1 মাসের, সে কি রাগ করে? সে রাগী? আমরা দেখি সেটা? কখনো দেখি না কিন্তু। তাহলে যখনই কোনো মানুষকে এইরকম লেবেল করে দেওয়া হচ্ছে যে ও প্রচন্ড রাগী, তখন বুঝতে হবে যে এটা কিন্তু সত্যিই নয়। এটা একটা প্রচলিত ধারণা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এবং যে মানুষটার সম্পর্কে তৈরি হয়েছে তার ক্ষতি কিন্তু সবথেকে বেশি। তাহলে আজকে আমরা এই জাস্ট 2 মিনিটে একটু আর এই যে রাগের নিচে, রাগ হচ্ছে একটা বড় আমব্রেলা টার্ম। তার নিচে কিন্তু অনেক ধরনের ইমোশন জমে থাকতে পারে, যেগুলো কিন্তু সব ঢাকাচাপা পড়ে যাচ্ছে। তাহলে রাগ তাকে একটা মুখোশ পরাতে সাহায্য করছে, এবং সেই মুখোশের আড়ালে তার পেইন গুলোকে ঢেকে দিচ্ছে। স্বাভাবিকভাবে কি হচ্ছে, সেগুলো কোনোভাবেই সামনে আসছে না, যত্ন পাচ্ছে না, লালন করা হচ্ছে না, তার দিকে ধ্যান দেওয়া হচ্ছে না। সেই মানুষটাকে পুরো ছেপে দেওয়া হচ্ছে সেইভাবে। তার কাছ থেকে কি হচ্ছে, বাকি মানুষগুলো লুকিয়ে থাকছে বা লুকানোর চেষ্টা করছে, তাকে তোয়াজ করছে, আরো বেশি বেশি করে প্যাম্পার করে বাড়াচ্ছে তার এই জায়গাটা। তার সঠিক অনুভূতির কাছে কিন্তু পৌঁছানো যাচ্ছে না, বা সে নিজেও সেটাকে ধরা দিচ্ছে না। খুব জিজ্ঞাসা করলে, জানলে বোঝা যায় কিন্তু রাগ তো সে করতে চায়নি, কিন্তু তার ভিতরে এই জিনিসগুলো ছিল। সে হয়তো বলতে পারছে না, তার যে অবস্থাটা, তার যে অসহায়তার কথা সে প্রকাশ করতে পারছে না, সেটা তার ম্যানিফেস্টেশন হচ্ছে রাগ দিয়ে। তার যে ভিতরে দুঃখটা জমে আছে, না পাওয়াটা জমে আছে, সেটাও সে প্রকাশ করতে পারছে না। তাহলে আজকে থেকে আমরা যদি যে কেউ এই কথাটা ব্যবহার করি যে ও প্রচন্ড রাগী, বা ওর বাবা রাগী, ওর দাদু রাগী ছিল, এই ধরনের যখনই কথা বলে বলে আমরা বলি বাচ্চাদেরকে, আমরা চেষ্টা করব সেগুলোকে বন্ধ করতে। সেই কথাগুলো বলবো না। রাগটার কারণটা কি তাকে বুঝতে চেষ্টা করাবো, তাকে ভাবতে চেষ্টা করাবো। আমরা ইমোশনাল কেয়ার সিরিজটা দেখি, তাকে বলবো যে তার কাছে এই রাগটা কেন, সেই সময়টায় তার রাগ হলো, পরবর্তী সময় মানে রাগ হয়ে গেল যখন, তখন তো কিছু করার থাকে না। সিচুয়েশন থেকে সরে যাওয়ার পরে জিজ্ঞাসা করব যে ঠিক কি হচ্ছিল, কি ধরনের ফিলিংস তার ছিল, সে কেন এই জায়গাটায়, তার ডিমান্ড কি ছিল অ্যাকচুয়ালি। এই ধরনের প্রশ্নগুলো যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো। তাহলে সবসময় আমরা যদি ওই লেবেল করে দিই না, লেবেল করে দিলে সেই মানুষটা কিন্তু ওখানে আটকে যায়, সেখান থেকে বেরোতে পারে না। সারা জীবন সে ওই একটা ছাতার নিচে আটকে বসে থাকে। তাহলে আমরা চেষ্টা করব এই মিথ থেকে বেরিয়ে আসতে। তাহলে আপনারা যারা এই সেলফ কেয়ার সিরিজ দেখছেন বা মনমি সিরিজ দেখছেন, আরো কিছু মিথের কথা আমাদেরকে বলুন, যাতে আমরা একটু আলোচনা করতে পারি সেই বিষয়গুলো নিয়ে।